হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলী ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো আজকে এসেছিলাম একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে 2019 সালের যে আমাদের WBSI এর যে হয়েছিল, তার যে জেনারেল সায়েন্সের পার্টটা, সেই পার্টটা নিয়ে আজকে ডিসকাস করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন আছে কি, প্যালিওন্টোলজি নিম্নলিখিত বা নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? তো প্যালিওন্টোলজি আমরা কোন বিষয়টাকে বলা হয়? আমরা জানি যখন কোনো একটা বিষয়কে জীবাশ্ম সম্বন্ধীয় বা জীবাশ্ম জ্বালানি সম্বন্ধীয় যখন কোনো পড়াশোনা করা হয়, সেটাকে বলা আমাদের প্যালিওন্টোলজি বলা হয়। তো এই জীবাশ্ম জ্বালানি আমার দুই প্রকার হয়, একটা উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে, একটা আমাদের প্রাণীর ক্ষেত্রে হতে পারে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম। উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম সম্বন্ধীয় যে পড়াশোনাটা করা হয় সেটাকে বলা হয় প্যালিওন্টোলজি বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে? আমরা জানি কি, নিউটনের প্রথম গতিসূত্রে কি, যে যদি কোনো একটা স্থির বস্তুকে রেখে দেওয়া হয়, এই স্থির বস্তু যে বাইরের থেকে আমরা কোনো বল প্রয়োগ না করি, তাহলে কি স্থির বস্তুটা আমাদের কী হবে, স্থিরে থাকবে। একই রকমভাবে কোনো একটা গতিশীল বস্তু আছে, যদি একে বাইরের থেকে কোনো বাধা না দেয় বা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে এই গতিশীল বস্তুটা কী হবে, যে সমবেগের সরলরেখায় চলতে থাকবে। এটা ছিল প্রধানত আমাদের কি নিউটনের প্রথম গতিসূত্র। আচ্ছা, তাহলে এখানে বলছে কি স্থির নীতি, না এটা তো স্থির নীতি শুধু বলে না, এটা গতিশীলের কথা বলে। আপেক্ষিকতার মূলনীতি, আপেক্ষিকতা না, একটার সাপেক্ষে যখন আরেকটা সেটাকে আপেক্ষিকতা বলা হয়, এটাও না। কার্যকারিতা, কার্যকারিতার নীতি কি, না কার্যকারিতার নীতি কোনোটা কাজ হচ্ছে সেটা কি নীতি অনুযায়ী, এটাও না। আমরা কিন্তু জড়তার মূলনীতি, আমরা কিন্তু যে যদি কোনো একটা বস্তুর ভর কম হয়, তাহলে ওই বস্তুকে আমাদের বাইরে থেকে বল, অল্প বল প্রয়োগ করতে হবে, বস্তুকে কী করতে, গতিশীল করতে। একই রকমভাবে কোনোটা বস্তু যদি আমাদের ভর খুব বেশি হয়, তাহলে গতিশীল বস্তু যদি হয়, তাহলে একে বাইরে থেকে বল বেশি করে প্রয়োগ করতে হবে। অর্থাৎ কোনোটা বস্তুর যতটা বেশি ভর হবে, ঠিক ততটাই কী হবে, আমাদের বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ বেশি ভরযুক্ত বস্তুর কী হবে, জড়তা বেশি হবে, আর কম ভরযুক্ত বস্তুর জড়তা কী হবে, কম হবে। তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের জড়তার মূলনীতি। অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। আচ্ছা, বলছে হীরা শক্ত হওয়ার কারণ কি? আমরা জানি কি, হীরা হচ্ছে সাধারণত কি, কার্বনের একটা আমাদের কী হলো, রূপভেদ বলবে। অর্থাৎ কার্বন কার্বন যখন পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়, সেটা আমাদের কী হয়, হীরা উৎপন্ন করে। তো কার্বনের মধ্যে আমাদের, আমরা জানি কার্বনের যোজ্যতা কত, কার্বনের যোজ্যতা হচ্ছে আমাদের 4। তো এই কার্বনের 4টে যোজ্যতাই যখন পূর্ণ হবে, তখন সেটা কী হয়, আমাদের সমযোজীর সাথে বন্ধন উৎপন্ন করে বা সমযোজী বন্ধন তৈরি করে। এই সমযোজী বন্ধনে যে প্রত্যেকটাই কী বলবো, প্রত্যেকটা সমযোজী বন্ধন যদি আমাদের সম্পূর্ণভাবে গঠিত হয়, তাহলে সেটা আমাদের কী হবে, খুবই শক্তিশালী হবে। অর্থাৎ কি, আমাদের সমস্ত যে আমাদের কী আছে, 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ থাকে। অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রন আমাদের কি 4টি ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে আমাদের আবদ্ধ থাকে, সেই জন্য এটা কি আমাদের শক্ত হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন হচ্ছে আমাদের কি, অপশন হচ্ছে আমাদের বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে প্রশ্ন বলছে, প্রাকৃতিক নির্বাচন আইন কার সাথে সম্পর্কিত? আমরা জানি যে প্রাকৃতিক নির্বাচন আইনটি কে দিয়েছিল, আমাদের যে ডারউইন আছে, ডারউইন বলেছিল আমাদের কি, কোনো একটা বস্তুকে প্রাকৃতিক দ্বারা নির্বাচিত হয়ে সেটা পরিবেশে থাকতে পারে, এটাই ছিল প্রধানত কি, প্রাকৃতিক নির্বাচন। তাহলে এই আইনটা আমাদের কে হয়, এই আইনটা ছিল আমাদের ডারউইন। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে কি, নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? আমরা জানি কি, ডায়াবেটিস যখন হয়, তখন শরীরের মধ্যে আমাদের কি, ইনসুলিনের পরিমাণের ঘাটতি দেখা দেয়। তো ইনসুলিনের পরিমাণের ঘাটতি দেখা দেয়, তখনই সে ডায়াবেটিস দেখা দেয়। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে আমাদের ইনসুলিন আক্রান্ত, ডায়াবেটিস আক্রান্ত কিসের প্রয়োজন হয়, আমাদের ইনসুলিনের প্রয়োজন হয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে কি, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো, আমরা জানি কি, গোবর গ্যাসের প্রধান উপাদান কি, আমাদের মিথেন। মিথেন হচ্ছে আমাদের গোবর গ্যাসের প্রধান উপাদান। সাথে গোবর গ্যাসের প্রধান উপাদান, সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, বি হচ্ছে আমাদের সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন। আচ্ছা, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? তড়িৎ পরিমাপের কোনটা দেখো, কুলম আমাদের কি তড়িৎ আধানের একক, সিমেন্স হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহিতার একক, ওহম হচ্ছে আমাদের রোধের একক। কিন্তু অ্যামস্ট্রং যেটা আছে, এই অ্যামস্ট্রং আমাদের কী করা হয়, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে আমাদের কি অ্যামস্ট্রং ব্যবহার করা হয়। আর এক অ্যামস্ট্রং সমান কত? এক অ্যামস্ট্রং সমান হচ্ছে আমাদের, এক অ্যামস্ট্রং সমান সমান 10⁻⁻⁹ আমাদের মিটার হয়। এক অ্যামস্ট্রং সমান 10⁻⁹ মিটার। তাহলে এই অ্যামস্ট্রংটা কিসে রাখো? এই অ্যামস্ট্রংটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিমাপের একক। তাহলে এটা কিন্তু আমাদের তড়িৎ পরিমাপের একক নয়। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অ্যামস্ট্রং। নেক্সট দেখো, এই প্রশ্নটা তোমরা যদি খেয়াল করো, ক্লাসশিপের যে 2019 সালের যে আমরা জিকে পাঠটা করেছিলাম, ওখানেও এই প্রশ্নটা এসেছিলো। এই প্রশ্ন যে ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আমরা কিন্তু ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি হচ্ছে আমাদের কি দেরাদুনে অবস্থিত। কোথায়? আমাদের দেরাদুনে আমাদের অবস্থিত। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দেরাদুন হচ্ছে আমাদের সঠিক উত্তর। গরুর দুধ নিম্নত কোন ভিটামিনের সমৃদ্ধ? আমরা জানি গরুর দুধ যখন আমাদের দহন করা হয়, তো ওই সময়ের মধ্যে আমাদের কি থেকে, ওর মধ্যে প্রচুর পরিমাণে থেকে আমাদের কি ভিটামিন সি থাকে। কী থেকে? ভিটামিন সি থাকে। ভিটামিন বি, ডি এ তো সাধারণত থাকে। ভিটামিন সাধারণত সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে ভিটামিন সি থাকে আমাদের গরুর দুধের মধ্যে। সঠিক উত্তর হচ্ছে আমাদের কি ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছি কি, নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? নাইট্রোজেন ফিক্সিং মানে কি? যেখান থেকে আমাদের নাইট্রোজেনটা কী আমাদের তৈরি হবে। কি বললাম? নাইট্রোজেন ফিক্সিং মানে হচ্ছে যেখান থেকে আমাদের নাইট্রোজেনটা কী আমাদের উৎপন্ন হবে। আমরা জানি কি, যখনই আমাদের ডাল জাতীয় বা শস্য জাতীয় যে সমস্ত ফসলগুলো আছে, যেমন মসুর ডাল, মুগ ডাল বা আমাদের ছোলা, মটরশুঁটি, এগুলো যখন চাষ করা হয়, এই যে আমাদের যে গাছগুলো থাকে, এই গাছগুলোর মূলের মধ্যে এক প্রকার কী থাকে, রাইজোবিয়াম থাকে। কী থাকে? আমাদের রাইজোবিয়াম থাকে। এই রাইজোবিয়াম কী করে? আমাদের যে পরিবেশ থেকে সরাসরি আমাদের কী করে, নাইট্রোজেনটাকে আমাদেরকে শোষণ করে। নাইট্রোজেন শোষণ করে এক ধরনের গাছের গোড়া অর্বুদ, গুটি গুটি অর্বুদ তৈরি করে। এটা পরবর্তীকালে আমাদের জমির মধ্যে কী দেয়, নাইট্রোজেনের যে আমাদের মাত্রাটা আছে সেটাকে বাড়িয়ে দেয়। তাহলে আমাদের নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া উদাহরণ কি? আমাদের হচ্ছে কি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের তার উদাহরণ। অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে কি, নিম্নোক্ত যে কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে? আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোনটা সাহায্য করে, যে আমাদের যে ক্লোরোফিল যে আছে, এই ক্লোরোফিলের সাহায্যে আমার সালোক সংশ্লেষ হয়। এই ক্লোরোফিলটা কোথায়? সাধারণত ক্লোরোপ্লাস্টের মধ্যে থেকে আমাদের ক্ষেত্রে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল থাকে। এখানে আমাদের ক্লোরোপ্লাস্টে কি গ্রানা এবং স্টোমার মধ্যে আমাদের কি আমাদের সালোক সংশ্লেষ হয়। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ অপশন হচ্ছে সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা, এবার নিম্নত কোনটি ভেক্টর রাশি? আচ্ছা, ভেক্টর রাশি আর স্কেলার রাশি কাকে বলে, তোমরা এই বিষয়টা জানার জন্য আমাদের যে ভিডিও রেকর্ডে যে ক্লাসগুলো আছে সেগুলো একটু খেয়াল করবে। আমরা সেখানে কিন্তু এই বিষয়ে আরও বেশি করে আলোচনা করব। তো ঠিক আছে, তো আশা করবো দেখে নেবে। আচ্ছা, এখানে বলছে ভেক্টর রাশি কোনটাকে বলা হয়, যখন কোনো রাশির কী থাকবে, মান থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা কী নির্দিষ্ট কী থাকবে, দিক থাকবে। অর্থাৎ একটা কি দিক আছে প্লাস একটা কি নির্দিষ্ট কী আছে, মান আছে, সেটাকে আমরা বলি কী রাশি বলি? আমরা ভেক্টর রাশি বলি। কী রাশি বলি? আমরা ভেক্টর রাশি বলি। একই রকমভাবে কোনটা ভৌত রাশির ক্ষেত্রে যখন কী হবে, শুধুমাত্র তার কী থাকবে, শুধুমাত্র তার মান থাকবে, কিন্তু কোনো কী থাকবে না, দিক থাকবে না, তাহলে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো কী বললাম, যখন কোনো একটা রাশি শুধুমাত্র মান থাকবে, কোনো দিক থাকবে না, তখন সেটাকে আমরা বলবো স্কেলার রাশি বলবো। আচ্ছা, এখানে ভর বলতে কি, যে কোনো বস্তুর কি থাকবে, একটা নিজস্ব ভর থাকবে। তাই নিজস্ব যে ভর থাকে, এর শুধুমাত্র মান আছে, এটা এরকম কোনো হতে পারে না যে আমাদের পূর্ব দিকে এক ধরনের এর ভর হবে, পশ্চিম দিকে এক ধরনের হবে, অবশ্যই না। তাহলে ভরের ক্ষেত্রে কী হবে, এর মানটা সবসময় কী থাকবে, আমাদের একই থাকবে। অর্থাৎ ভর আমাদের কিন্তু ভেক্টর রাশি না। এরপর ঘনত্ব মানে কি, ভর বাই আমার
আয়তন। ভর মানে স্কেলার রাশি, আয়তন আমাদের স্কেলার রাশি, তাহলে ভর বাই আয়তন এটা কি আমাদের স্কেলার রাশি হবে, তাহলে এটা আমাদের অপশন না। এবার জড়তা, জড়তা মানে কি, কোনটা বস্তু যতটা ভর বেশি হবে তার জড়তা ততটা কি আমাদের বেশি হবে। তাহলে একইভাবে জড়তা বলতে গেলে আমি বলতে পারি এখানে কি বলতে পারি, ভরের হচ্ছে কি সমান অনেকটা। তো ভরের যে সমান, তো তিনটে অপশনের মধ্যে আমাদের সঠিক হচ্ছে না, সঠিক হচ্ছে বল। বল হচ্ছে কি, আমরা যদি বাইরের থেকে কোনো একটা প্রভাব, বাহ্যিক প্রভাব দেই, তাহলে কী হবে, একটা স্থির বস্তু গতিশীল হবে, অথবা একটা গতিশীল বস্তু কী আমাদের স্থির হয়ে যাবে। তাহলে বল হচ্ছে এমন একটা প্রভাব যার একটা নির্দিষ্ট দিকে প্রয়োগ করব, আর একটা নির্দিষ্ট কী আছে, মান আছে। তাহলে যার মান এবং দিক থাকে সেটাকে আমরা কী বলি, সেটাকে বলি আমরা ভেক্টর রাশি বলি। সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট নেক্সট বলছে কি, সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতির করতে সহায়তা করে, কারণ আমরা জানি কি সূর্যের আলোর মধ্যে কি থাকে, আমাদের ভিটামিন ডি থাকে। আবার সূর্যের আলোর মধ্যে কি থাকে, আমাদের আলট্রা ভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মি থাকে। কী থাকে আমাদের, ইউভি রশ্মি থাকে বা আলট্রা ভায়োলেট রশ্মি, অর্থাৎ অতি বেগুনি রশ্মি থাকে। তোমরা বলছে কি, যে আমাদের সহায়তা কীভাবে, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে না, আমাদের সূর্যের আলো প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে না। এবার হচ্ছে অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডিতে রূপান্তর করে। আমরা জানি কি, যে সকালবেলা সাধারণত আমরা দেখি সূর্য আলো যেন শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে কি হয়, আমাদের শরীরের মধ্যে চর্বি যে আছে, এই চর্বি থেকে আমাদের কি সেটা ভেঙে যায়, ভেঙে কি আমাদের ভিটামিন ডিতে, সেটাকে তেলটাকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন বলছে দেখো, যে সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে। আমরা জানি কি, যে সূর্যের মধ্যে প্রধানত শক্তি উৎস সেটা হচ্ছে কি, নিউক্লিয়ার সংযোজন, কি নিউক্লিয়ার সংযোজন, অর্থাৎ দুটো হালকা মৌল পরস্পর কী করে যুক্ত হয়, যুক্ত হয়ে একটা ভারী মৌল কী করে আমাদের উৎপন্ন করে, একটা কী করে ভারী মৌল আমাদের উৎপন্ন করে, এটাই প্রধানত নিউক্লিয়ার কী ছিল সংযোজন। অর্থাৎ নিউক্লিয়ার সংযোজন মানে হচ্ছে কি নিউক্লিয়ার ফিউশন হচ্ছে কি নিউক্লিয়ার সংযোজন, অর্থাৎ এর মধ্যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তাই সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি, নিউক্লিয়ার ফিউশন। নেক্সট, অ্যাথলিটস ফুড রোগটি যার দ্বারা সৃষ্টি হয়। অ্যাথলিটস ফুড রোগটি আমাদের যা দ্বারা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের কি, প্রধানত হচ্ছে ছত্রাকের দ্বারাই আমাদের অ্যাথলিটস ফুড রোগটি আমাদের সৃষ্টি হয়। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে, বাতাসের শব্দের স্বাভাবিক অবস্থায় বেগ কত। আমাদের শব্দের স্বাভাবিক বেগ হলো 332 মিটার পার সেকেন্ড, বা অনেক সময় কি হয় 340 মিটার পার সেকেন্ড থাকে। মোটামুটি ধরে রাখতে পারো তোমরা যে 320 থেকে 40-এর মধ্যে সাধারণত কি এর রেঞ্জটা চলাচল করে। তো এখানে যেহেতু আমরা 320 থেকে 40-এর মধ্যে সাধারণত 332-এর মধ্যে পেয়েছি, তো সঠিক উত্তর হচ্ছে আমাদের কি এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, 332 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন হচ্ছে আমাদের কি এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কি বলছে, রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয়। তো রকেটের কাজ আমরা জানি কি, যে নিউটনের তৃতীয় গতিসূত্র দেখি, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা তৃতীয় গতিসূত্র। তো আমরা জানি যে রকেটে যখন কোনো একটা রকেটের গতিশীলতা যে আমরা কাজ করে, সেটা কিসের উপর, নিউটনের থার্ড ল বা তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমাদের কী করে কাজ করে। তো নিউটনের কি থার্ড ল অনুযায়ী আমাদের কী করে কাজ করে। তাহলে আমাদের সঠিক উত্তর কি, নিউটনের সূত্র দ্বারা কি আমাদের নিউটনের সূত্রের উপর আমাদের কী করে ভিত্তি করে রকেট কী আমাদের কাজ করে। তাহলে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে আমাদের নিউটনের সূত্র, অর্থাৎ অপশন হচ্ছে আমাদের ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে, নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি। দেখো, কোক আর কাঠকয়লা, এগুলোর মধ্যে কার্বন আছে, এগুলো কার্বনকে সাধারণত জ্বালানির কাজে আমাদের ব্যবহার করা হয়। যাদের মধ্যে কী থেকে, যার ঘনত্ব ওই দুটোর মধ্যে তুলনামূলক কম থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের যে এই যে আমাদের গ্রাফাইট আর আমাদের যে হিরে আছে, গ্রাফাইট আর হিরের মধ্যে যে আমাদের ঘনত্ব দেখি, তাহলে হিরোকের যে ঘনত্ব সেটা সবথেকে কী আমাদের বেশি থাকে, অর্থাৎ হিরোকের ঘনত্ব আমাদের সবথেকে বেশি থাকে। কারণ কি, যে হিরোকের যে কার্বন দিয়ে গঠিত হয়, এই কার্বনগুলো কী থেকে আমাদের প্রত্যেকটা কার্বন কিন্তু কোভ্যালেন্ট বন্ড করে থাকে, একটার সঙ্গে একটা সমযোজী বন্ধন দ্বারা থাকে, এক বন্ধন। আর গ্রাফাইটের ক্ষেত্রে হয় কি, গ্রাফাইট আমাদের কি করে, এটা প্রত্যেকটাই একটার সঙ্গে একটা
একটা হেক্সাগোনাল স্ট্রাকচার করে, কী বলে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার বা আকৃতি করে থাকে, যার জন্য এর মধ্যে কী থেকে আমাদের এর ঘনত্ব তুলনামূলক কী কম হয়, কার থেকে, আমাদের হিরকের থেকে বা হীরার থেকে। আর এর থেকে আমাদের টেট্রাহেড্রাল গঠন করে, কী বললাম, এর টেট্রাহেড্রাল আকৃতি গঠন করে থাকে, ঠিক আছে। তো টেট্রাহেড্রাল আকৃতি গঠন করে থাকে হিরো, আর হেক্সাগোনাল থেকে আমাদের গ্রাফাইট। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ঘনত্ব কার বেশি, ঘনত্ব বেশি হচ্ছে আমাদের কি হিরো। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন হচ্ছে আমাদের কি ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে কি, নিম্নলিখিত নোবেল গ্যাসটির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত। বায়ুমণ্ডলে কোনো থেকে, আমরা জানি বায়ুমণ্ডলের মধ্যে সমস্ত গ্যাস থাকে না, সাধারণ আর তেজস্ক্রিয় যে সমস্ত গ্যাস থাকে সেগুলো আমাদের বায়ুমণ্ডলে থাকে না। আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলির আমরা যে পরপর দেখি কী থাকবে, প্রথম থাকে আমাদের হিলিয়াম, তারপর থাকে আমাদের নিয়ন, তারপর থাকে আমাদের আর্গন, তারপর থাকে ক্রিপ্টন, তারপর থাকে জেনন, তারপর সবার শেষে থাকে আমাদের রেডন। আর এই রেডন যেটা থাকে, এই রেডনটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় মৌল। কী বললাম, এই রেডনটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় মৌল। আর পরিবেশের মধ্যে আমাদের তেজস্ক্রিয় মৌল কোনো থাকে না। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হচ্ছে আমাদের কি ডি, অর্থাৎ রেডন হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা পরিবেশের মধ্যে থাকে না। বাদ বাকি হিলিয়াম, জেনন, আর্গন সব কিছু আমাদের পরিবেশের মধ্যে থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে দেখি ডি। নেক্সট প্রশ্ন, নেক্সট বলছে কি, নিম্ন লিখিতগুলির মধ্যে কোনটি কণা নয়। আমরা কি জানি যে তেজস্ক্রিয় কণা তিনটে থাকে, একটা আলফা, একটা বিটা, একটা হচ্ছে আমাদের গামা। কী বললাম, একটা আলফা, একটা বিটা, একটা হচ্ছে গামা, এই তিনটে কণা। আলফা হচ্ছে আমাদের ধনাত্মক ধর্মী হয়, বিটা হয় আমাদের ঋণাত্মক ধর্মী হয়, আর গামা হচ্ছে আমাদের কি আমাদের নিস্তরিত হয়, এর কোনো ধনাত্মক বা ঋণাত্মক থাকে না, নিস্তরিত থাকে। আবার কি আলফার কী থেকে ভর সব থেকে বেশি, বিটার ভর খুবই নেই বলে চলি, ইলেকট্রনের ভরের সমান, আর গামার ভর ভরহীন, যার জন্য এর গতিবেগটা সব থেকে বেশি, আর আলফার গতিবেগটা সব থেকে কম, কারণ এর ভর বেশি। আচ্ছা, তাহলে আমরা পর্যন্ত আমাদের বিটা হচ্ছে আমাদের একটা কণা, বিটা হচ্ছে আমাদের একটা কণা, গামা একটা কণা, আবার আলফা হচ্ছে আমাদের কণা, ঠিক আছে। কিন্তু ডেল্টা যেটা আছে, ডেল্টা আমাদের কিন্তু কণা নয়, ডেল্টা হচ্ছে আমাদের এক প্রকারের চিহ্ন, সিম্বল, ঠিক আছে, যেটা আমরা কী করি, এটা আমাদের ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের সাধারণত ব্যবহার করি, বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করি, অঙ্কের ক্ষেত্রে আমাদের কী করি, ব্যবহার করি। ডেল্টা হচ্ছে আমাদের এক ধরনের কি চিহ্ন, ঠিক আছে, তো গ্রিক চিহ্ন। তো এটাই যে আমাদের সঠিক উত্তর কি, যেটা আমাদের কণা না, সেটা হচ্ছে আমাদের কি ডি, ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর বা ডেল্টা। নেক্সট, তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসটা। তো আশা করি সবাই ভিডিও মনোযোগ দিয়ে দেখেছো এবং ভালো লেগেছে। তো ভিডিও কেমন লাগলো প্লিজ তোমরা একটু তোমাদের মতামত জানাবে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওগুলো। সবাই ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।